আমরা দুটো কনভেক্স সেটসের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে। তো এই জায়গাটা আমরা একটু জিওমেট্রিক্যালি একটু বোঝার চেষ্টা করি। ধরো দুটো ডিস্ক নিলাম, এরকম দুটো ডিস্ক নিচ্ছি, এ একটা ডিস্ক, এটা ক্যাপিটাল X1 বলছি, হ্যাঁ, এটা একটা কনভেক্স সেট। আরেকটি কনভেক্স সেট আমরা এরকম নিলাম, দেখো এই কনভেক্স সেট, এটা X2। তাহলে এদের যে কমন অংশ, সেই কমন অংশ কোনটা দেখো তো? কমন অংশ হলো এই পার্টটি। এই পার্টটি লক্ষ্য করে দেখো তো, এর মধ্যে এ দেখো এইখান থেকে এই পার্টটুকু যে কোনো দুটো পয়েন্টস নাও, এর মধ্যে লক্ষ্য করে দেখো, এটা কনভেক্স সেট হবে। তাহলে X1 এবং X2 এরা কি? কনভেক্স সেটস। তাহলে এদের যে আমরা কমন অংশ পেলাম, এটা অবশ্যই কনভেক্স একটা সেট হবে। তেমনি এখানে একটা এইরকম ট্রায়াঙ্গুলার রিজিয়ন নিলাম, এটা ক্যাপিটাল X1, আর ক্যাপিটাল X2 তৈরি করছি। সাপোজ এটা ক্যাপিটাল X2, এইটা ক্যাপিটাল X2। দেখো তো, এটা আয়তকার। হ্যাঁ, আমরা 2 ডাইমেনশন দিয়ে বিষয়টা বুঝতে আমাদের ছবি আঁকতে সহজ বলে আমি 2 ডাইমেনশন ব্যবহার করছি। এইটা তোমাদেরকে 3 ডাইমেনশনালি তোমাকে চিন্তা ভাবনা করতে হবে বাড়িতে। এইবার লক্ষ্য করে দেখো, এদের যে কমন অংশ, সেই কমন অংশ এইটুকু হলো। দেখো এই অংশটুকু অবশ্যই এটা কনভেক্স সেট, এটা X2, তাই না? তাহলে এই অংশটা কনভেক্স সেট হতে বাধ্য, কনভেক্স সেট। এবার আমরা এরকম দেখি না, যেমন ধরো আমরা একটা সলিড অংশ নিলাম, এটা কিউব আকার নিচ্ছি, হ্যাঁ, সলিড অংশ, এর ভিতরে প্রতিটি এটা সলিড। আমরা এইখান থেকে যদি এইরকমভাবে একটা অংশ কেটে নিই, সাপোজ আমরা এইখানে একটা স্ফেরিক্যাল পার্ট আমি এখান থেকে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিচ্ছি। তাহলে এইখান থেকে স্ফেরিক্যাল পার্ট কেটে নিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এইরকমই একটি পার্ট আমি পাবো। তাহলে এই যে পার্টটা পাচ্ছি না, এই যে পার্ট পাচ্ছি, দেখো এই যে অংশটা, ঠিক এইখান থেকে এই যে অংশটা আমি পেলাম, এই কমন অংশ, সেই কমন অংশটাকে আমি এইখানে তুলে নিলাম। তাহলে ঠিক এই রকম টাইপ হয়ে গেল না? দেখো এইটা কিন্তু সলিড অংশ, এই সলিড অংশ, এটা অ্যাকচুয়ালি একটি বল থেকে, সলিড বল থেকে কিছুটা পার্ট যেন কেটে নিয়েছি আমরা। এইটা হলো X2, এটা কনভেক্স সেট, আবার এটা X1, এটা কনভেক্স সেট। আর এদের যে মিলিত অংশ যেটা আমরা পেলাম, এই মিলিত অংশ কোনটুকু না? এই যে মিলিত অংশ হলো এইটুকু, আর এই যে অংশটা সেটাই আমরা এইখানে পেয়েছি না? হ্যাঁ, এই যে অংশটা, এটাই দেখো কি মজার ব্যাপার, এর ভিতর সলিড। তাহলে যে কোনো দুটো পয়েন্ট যদি নাও, তাহলে নিশ্চিতভাবে এই লাইন সেগমেন্টটা এর মধ্যে থাকবে, তাই এটা কি? কনভেক্স সেট। তাহলে আমরা এখানে এইটা বলতে পারি, কি বলতে পারি না, যে কোনো দুটো কনভেক্স সেটসের ইন্টারসেকশন কনভেক্স সেট হবে। চলো প্রমাণ দেখে নিই। তো আমরা দুটো কনভেক্স সেটস ধরে নিচ্ছি, ক্যাপিটাল X1 এবং X2, যেটা আমরা ওখানে লিখেছি। তাহলে প্রুফ, লেট ক্যাপিটাল X1 অ্যান্ড X2 বি টু কনভেক্স সেটস, এবং আরও ধরলাম এদের যে কমন অংশ সেটা হলো ক্যাপিটাল X সেট, ইন্টারসেকশন X2। তাহলে এই ক্যাপিটাল X আমরা প্রমাণ করব এটাই হলো কনভেক্স সেট। তাই টু প্রুভ
that capital X is a convex set। দেখো কনভেক্স সেট প্রমাণ করার জন্য তাহলে যাকে কনভেক্স সেট প্রমাণ করব তার মধ্যে দুটো ডিস্টিংক্ট যে কোনো পয়েন্টস নেব। তাই আমরা পয়েন্টস দ্বয় ধরে নিচ্ছি x1 এবং x2। তাই লেট x1 and x2 be any two distinct points in ক্যাপিটাল x সেটের মধ্যে ধরলাম। তাহলে দেখো x সেটের মধ্যে যদি এই দুটো ডিস্টিংক্ট পয়েন্টস থাকে তাহলে অবশ্যই x1 এবং x2 এই দুটো কনভেক্স সেটসের মধ্যে তারা থাকতে বাধ্য। তাই আমরা বলবো দেন x1 and x2 are also points। কোথাকার পয়েন্টস? কার পয়েন্টস? না ক্যাপিটাল x1 এবং x2। তাই অফ দ্য সেটস x1 and x2। এবার দেখো ক্যাপিটাল x1 কনভেক্স সেট, ক্যাপিটাল x2 কনভেক্স সেট, এই দুটো কনভেক্স সেটসের শর্ত আমরা ব্যবহার করব। এবার আমরা যে দুটো ডিস্টিংক্ট পয়েন্টস নিয়েছি সেই দুটো ডিস্টিংক্ট পয়েন্টসের আমরা লাইন সেগমেন্ট তৈরি করব। তাই আমরা লাইন সেগমেন্টটাকে এইভাবে প্রকাশ করব। আরবিট্রারি একটা কনভেক্স কম্বিনেশন তৈরি করছি। হ্যাঁ, লেট x3 বি এ পয়েন্ট গিভেন বাই, এটা কনভেক্স কম্বিনেশন করছি কার? না x3 ইজ ইকুয়াল টু λ1 x1 প্লাস λ2 x2। এইখানে এই যে ল্যামডা ঠিক আগের যুক্তি দিয়ে এটাকে 1 মাইনাস ল্যামডা থাক, এইখানে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এবার এই x3টা আমরা ক্যাপিটাল x1 এবং ক্যাপিটাল x2তে থাকতে বাধ্য। কেন? না x3 তো কনভেক্স কম্বিনেশন কার? দুটো পয়েন্টস x1 এবং x2। তাহলে x3 অবশ্যই ক্যাপিটাল x1ও থাকবে এবং ক্যাপিটাল x2 এই সেটেও থাকবে। তাই আমরা ভাষাটাকে এইভাবে বলবো যে সিন্স x3 is a convex combination of two points। কি পয়েন্টস? x1 and x2, এই দুটো পয়েন্টসের কনভেক্স কম্বিনেশন। তাহলে x3 ক্যাপিটাল x1ও থাকবে, সো x3 belongs to capital X1 set and capital x3 belongs to capital x2 set। কেন? এখানে কারণটা লিখব। since x1 and x2 are convex sets। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করে দেখো যে x1 এবং x2 এই দুটোর মধ্যে থাকা মানেই, তাহলে এইখান থেকে তাহলে লাস্ট সিদ্ধান্তে আমরা পৌঁছে যাব যে ইমপ্লাইং দ্যাট কোথায় থাকবে? x3 ক্যাপিটাল x এ থাকবে। তাহলে ইমপ্লাইং দ্যাট x3 belongs to ক্যাপিটাল x সেট। তাহলে এইখান থেকেই আমরা বলতে পারছি যে যেহেতু x3 কনভেক্স কম্বিনেশন, দুটো ডিস্টিংক্ট পয়েন্টস x1 এবং x2, x3 ক্যাপিটাল x এ আছে, তাই xটা কনভেক্স সেট বলছি। তাহলে হেন্স x is a
কনভেক্স সেট। ভীষণ সহজ থিওরেম, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বাড়িতে গিয়ে এই ফিগারগুলো আরেকটু ভাববে, আর কনভেক্স কেন সেটা দেখবে। কিসের জন্য কনভেক্স হচ্ছে, অর্থাৎ লাইন সেগমেন্টস, যতই তুমি যে কোনো আরবিটারি দুটো পয়েন্টস নাও না কেন, তাদের লাইন সেগমেন্টস ওই সেটের মধ্যেই থাকবে, কমন অংশের মধ্যেই থাকবে। তাই কমন অংশ সে যেমনই হোক না কেন, যে কোনো আকৃতির হোক না কেন, দুটো কনভেক্স সেটসের কমন অংশ সর্বদা কনভেক্স সেট হতে বাধ্য। এইরকম ভাবতে পারো। হ্যাঁ, তোমরা যদি বাবা ভালো বংশের হয়, মা ভালো বংশের হয়, তাহলে তার সন্তান ভালো গুণ পাবে। কেন বলো তো? বাবা হচ্ছে ক্যাপিটাল X1 একটা কনভেক্স সেট, যেন মা হলো একটা কনভেক্স সেট, তাই তাদের ইন্টারসেকশনটা অবশ্যই ভালো গুণই তার মধ্যে থাকবে। তাই কমন অংশটাও কনভেক্স সেটই হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।